বন্ধুরা, সারের কথা আমরা সবাই জানি। সার মূলত কী কাজে ব্যবহার করা হয়? উদ্ভিদের বৃদ্ধি যাতে খুব ভালো হয় বা ফলন যাতে ভালো হয় সেই জন্যই আমরা সার ব্যবহার করে থাকি। আর এই সারের কথাগুলো মাথায় আসলে ইউরিয়ার নামটাই কিন্তু সবার আগে সবার মাথায় আসে। কারণ ইউরিয়া যে সার হিসেবে ব্যবহার করা হয় সেটা কে না জানে, সেটা কিন্তু মোটামুটি কম বেশি সবাই জানে। তো আমরা জানি যে ইউরিয়া সার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ইউরিয়ার গঠনটা কীরকম বা তার রাসায়নিক ব্যাপার স্যাপারগুলো কীরকম হতে পারে, এই ব্যাপার স্যাপার নিয়েই আজকে আমরা বা এই কথাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, ইউরিয়ার যে রাসায়নিক সংকেত সেটি হচ্ছে অনেকটা এরকমের। NH2, তারপরে একটা বন্ড থাকে, তারপরে কার্বন থাকে, সেই কার্বনের সাথে আবার অক্সিজেনের একটা ডাবল বন্ড থাকে এবং তারপরে আরেকটা NH2 থাকে। সেটাকে তোমাদের পাঠ্যপুস্তক বা বইয়ে এভাবে দেখানো হয়েছে, NH2 C ডাবল বন্ড অক্সিজেন, কিন্তু আসলে কিন্তু গঠনটা হচ্ছে এরকমের। আর এই যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা এই ইউরিয়ার একটা ত্রিমাত্রিক মডেল তৈরি করার চেষ্টা করেছি। দেখো, এই নীলগুলো হচ্ছে নাইট্রোজেন, সাদাগুলো হচ্ছে হাইড্রোজেন। তো দেখো, প্রতিটা নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের আমরা জানি যোজনী 3, তাই প্রতিটা নাইট্রোজেনের সাথে দেখো দুইটা হাইড্রোজেন এভাবে বন্ধন গঠন করে রেখেছে। আর আরেকটি হাতে দেখো কার্বনের সাথে বন্ধন করেছে, এই কালোটি হচ্ছে কার্বন। আবার এই পাশে এই নাইট্রোজেনেরও দুটি হাইড্রোজেন বন্ধন গঠন করে রেখেছে এবং আরেকটি বন্ধন দেখো কার্বনের সাথে গঠিত হয়েছে। তো কার্বনের আমরা জানি যোজনী 4, তো তার মধ্যে দেখো যে দুটি কিন্তু এই দুটা নাইট্রোজেনের সাথে গঠন করেছে বন্ধন, আর বাকি যে দুটি থাকবে সেই দুটি দেখো এখানে অক্সিজেনের সাথে একটি ডাবল বন্ড বা একটি দ্বিবন্ধন গঠন করেছে। তো মূলত এইভাবে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কার্বনের সাথে যে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, এই লালটি হচ্ছে অক্সিজেন, সেই অক্সিজেনের সাথে দেওয়া যে ডাবল বন্ড সেটি, আর তার যে দুই পাশে দুটা নাইট্রোজেনের সাথে গঠন করা বন্ধন, এবং সেই নাইট্রোজেনগুলোর সাথে আমরা কি দেখতে পাচ্ছি, দুটি করে হাইড্রোজেনও কিন্তু বন্ধন গঠন করে আছে। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের ইউরিয়ার একটি ত্রিমাত্রিক গঠন। এখন দেখো বন্ধুরা, এই যে ইউরিয়া, এই ইউরিয়াটিকে মূলত কিভাবে প্রস্তুত করা হয় সেটি সম্পর্কে আমরা জানব। ইউরিয়াকে দেখো, বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডকে বন্ধুরা যে কাজটা করা হয়, অনেক চাপ দিয়ে প্রথমে তরল করে নেওয়া হয়। তো সেই তরল কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার মিশ্রণকে যখন অনেক উচ্চ চাপ এবং অনেক উচ্চ তাপমাত্রায়, বলা যায় 130 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তখন এই ইউরিয়া প্রস্তুত হয় এবং পানি প্রস্তুত হয়, যেখান থেকে এই ইউরিয়াটিকে পরবর্তীতে পৃথক করে নিয়ে এসে প্রক্রিয়াজাত করে সার হিসেবে ব্যবহার করা হয়। আর ইউরিয়ার ব্যবহার হিসাবে যদি আমরা বলতে চাই বা ব্যবহার নিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে সেটা হয়তো আমরা সবাই জানি যে উদ্ভিদের মুখ্য যে পুষ্টি উপাদান সেটি হচ্ছে নাইট্রোজেন। সেই নাইট্রোজেনের অধিকাংশ অংশই হচ্ছে ইউরিয়া সার ব্যবহারের মাধ্যমে বা ঘাটতি, নাইট্রোজেনের যে ঘাটতি থাকে উদ্ভিদের, সেটা হচ্ছে ইউরিয়া সার প্রয়োগ করার মাধ্যমে তোমার ঘাটতিটা পূরণ করা হয়ে থাকে। দেখো, ইউরিয়া সারের প্রায় 46%ই হচ্ছে নাইট্রোজেন। এই ইউরিয়া সারের 46% নাইট্রোজেন বলেই আমরা ইউরিয়া সারকে যখন উদ্ভিদে প্রয়োগ করব, তখন উদ্ভিদের প্রধান উপাদান, পুষ্টি উপাদান অর্থাৎ নাইট্রোজেন, সেটির ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাবে। এছাড়াও ইউরিয়াকে আমরা মেলামাইন বা ফর্মিকা নামক পলিমার তৈরি করার জন্য ব্যবহার করতে পারি। তাহলে এই ছিল আজকের মতন ইউরিয়ার প্রস্তুতি এবং ব্যবহার সম্পর্কে একটি সাধারণ আলোচনা। ইউরিয়া সম্পর্কে আরও অনেক কিছু জানতে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।